লীলা করেছেন। শিব শ্যামা মা, কৃষ্ণ কালী মা চোখ পাল্টেছেন। চোখ ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে। মা কিন্তু ইশারা করেছেন, মা কিন্তু চোখে ক্যামেরার মধ্যে ধরা পড়েছেন। কিছু বোঝাতে চাইছেন। মায়ের চোখ দেখো, কৃষ্ণ কালী মায়ের চোখটা ভালো করে দেখবে। আজকের ভক্তদের উদ্দেশ্যে মা কিছু বলতে চাইছেন, ভালো করে দেখবে মায়ের চোখটা দেখো। মা চোখ পাল্টাচ্ছেন, ভক্তরা দেখো কৃষ্ণ কালী মা চোখে লীলা করছেন। জয় কৃষ্ণ মায়ের জয়। মা মা আজকের অনেক ইঙ্গিত দিয়েছেন, অনেক লীলা করেছেন। মা জগৎকে দেখিয়ে দিয়েছেন। মা দেখো, জয় শিব শ্যামা মায়ের জয়। মা চোখের লীলা কিন্তু করেছেন। আজকে কিন্তু মা চোখ পাল্টেছেন, মা কিন্তু চোখ পাল্টেছেন। ভালো করে দেখো মায়ের চোখগুলো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। মা দেখো দেখো শিব শ্যামা মাকে দেখো, মায়ের চোখগুলোর দিকে তাকিয়ে দেখলে, যারা মনের চোখ দিয়ে দেখবে তারাই একমাত্র দেখতে পারবে। মনের চোখ দিয়ে যারা দেখতে পারবে মায়ের চোখের লীলা তারাই দেখতে পাবে। যারা মনের চোখ দিয়ে দেখবে মায়ের চোখের লীলা তারাই দেখতে পারবে। মায়ের চোখের পলক আমি দেখি। আগো মা, জগৎ জননী মা, মা আছো মা, তুমি সবাইকে দেখিয়ে দাও। মা মা তুমি সবাইকে দেখিয়ে দাও। তুমি এখানে রেজাল্ট পেয়ে যাবে। চোখের পাতা পাতা একদম তাকিয়ে থাকবে, ঠিক আছে মা? আর তাকিয়ে থাকো, দেখো মা কিছু বলছে কিনা, ভালো করে দাও। সরো সরো সরো, উনি দেখো, দেখতে পাচ্ছ? বুঝতে পারছো? মায়ের অন্তরের চোখ দিয়ে তাকালে মা কিন্তু অনেক কিছু ইঙ্গিত চোখের সামনে দিয়ে দিচ্ছেন, যে ভক্তরা আসে তারাই বুঝতে পারে। বসো, এখানে বসো, মাকে দেখো। মায়ের পুজো প্রায় সম্পূর্ণর দিকে। মা যেহেতু আমরা সকাল সকাল আমাদের পুজোটা আমরা করে নিই, তাই আমি তোমাদেরকে এই ভিডিওগুলো ছেড়ে ছেড়ে দেখালাম যে আজকের কিন্তু মা আমরা যখন পুজো করি মায়ের পুজো কিন্তু অনেকক্ষণ লাগে। আজ দেখো ভোলা মহেশ্বরের মাথায় কিন্তু আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল এবং ধুতরা ফুল এবং মালাও দেওয়া হয়েছে। নারায়ণ মায়ের যে শিবশ্যামা মায়ের যে নারায়ণ ঘট আছে সেই ঘটেও কিন্তু দেওয়া হয়েছে সমস্ত ফুল, জবা ফুল। এবং এখানে দেখো আমার গাছ থেকে যে ফুল এসেছিলো সেই ফুল দেখো, সমস্ত ফুল কিন্তু ভোলা মহেশ্বরের মাথায় শিবশ্যামা মা। আর এই যে আমাদের ভোলা মহেশ্বর দেখো, ভোলা মহেশ্বরকে কিন্তু আকন্দ ফুলের মালা গেঁথে দেওয়া হয়েছে। আজকের মালাগুলো গেঁথে দিয়েছি, ভক্ত যেটুকু এনেছে ভক্তদের সেইটুকুই। এখানে তো ফুল পাওয়া যায় না। তুমি কোথা থেকে এনেছো মা? কোথা থেকে ফুল নিয়ে এসছো? বালিগঞ্জ থেকে। ওই জন্য এখানে যদি নিতে যাইতে পেতে না ফুল, তো এনারা বালিগঞ্জ থেকে নিয়ে এসছেন। আর এই দেখো ভোলা মহেশ্বরের আকন্দ ফুল দেখো কি সুন্দর করে ভোলা মহেশ্বরকে স্নান করানো হলো। ভোলা মহেশ্বরের লিঙ্গতে কলা দেওয়া হয়েছে এবং তোমার ধুতরা ফল দেওয়া হয়েছে। এখানে ধুতরা ফুল ফল সব আমিও নিয়ে এসেছিলাম, সব হয়ে গেছে। এত গরম পড়েছে, গরমে সব শুকে যাচ্ছে, এই হলো কথা, আর কিছু না। গরমে সব শুকে যাচ্ছে, বেশিক্ষণ থাকে না। ছাদ বাগান থেকে যে ফুল এসছে সেই ফুলও দেওয়া হয়েছে। মা কিন্তু আমার খুব খুশি থাকেন, দুটো মা, সব দেবতা দেবী আমার সব হাসি খুশি থাকেন। কারণ আমরা ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে পুজো দিই, যেটুকু পারি আমাদের যেটুকু জোগাড় হয় সেটুকুই আমরা মাকে দিই। মাকে আমি সবসময় বলি, মা আমাকে যেরকম পরিচালনা করেন আমি সেইভাবেই চলি, ঠিক আছে? এই হলো কথা। তো মা আমাদের সব সময়, মা আমাদের খুব খুশি, মা আমাদের খুব শান্তি হয়। তো বুঝতে পারছো শিবশ্যামা মায়ের ভক্তরা, আমাদের যে পুজো হয় সকাল সকাল সেই পুজোটা আমরা কমপ্লিট করে নিলাম।
ভক্তি ভরে। এবার ভক্তরা যারা আসতে থাকে, নিত্য নতুন আসতে থাকে, আমরা পুজো করতে করতে যে ভক্তগুলো চলে আসে তাদের তো পুজো হয়ে যায়। এবার যারা এবার আসতে থাকে সেই ভক্তরা, তাদের পুজো আমরা দিতে থাকি। কিন্তু মাকে আমরা ভোগ শান্তি দিয়ে আমাদের ভোগ দিয়ে দিলাম, ফুল টুল যা এনেছিলাম। যারা যারা আমাকে কমেন্ট করেছো তাদের নামে কিন্তু, যারা যারা কমেন্ট করেছো আমাকে কমেন্টগুলো আমার থেকে গেছে, তাদের নামে পুজো দিয়েছি। আমার ওই বনু বনু যে মা বলেন, আমি ভগবানকে বলেছি বনু বনু যে মা বলেন আমাকে, ওই মায়ের নামটা তো আমি জানি না, ওই মায়ের নামে পুজো দিয়েছি। বলে একটা কমেন্ট, ওই কমেন্টগুলো মাকে দেখিয়ে দেখিয়ে পুজো দিয়েছি। একটা ছোট বাচ্চা, যিনি আমাকে ছোট একটা 6-এর বাচ্চা, সে আমার স্বামীকে ঘন্টা ঘন্টা 5টা মানুষের কাছ থেকে শিখেছে। কালকে ক্ষমা চেয়েছিল সেই ছোট বাচ্চাটা, তারও আমি পুজো দিয়েছি। ও 6-এ পড়ছে, 11 বছর বয়স বলেছে, ওরও পুজো দিয়েছি। আরও অনেক অনেক ভক্তরা যারা কমেন্ট করেছেন, রাজকুমার বাবা, যে রাজকুমার বাবা বাংলাদেশ থেকে, তার পুজো দিয়েছি। বনগাঁ থেকে যে বাবাগুলো এসেছেন বা কমেন্ট করেছেন তাদের পুজো দিয়েছি। আর আমার ডলিমার পুজো দিয়েছি। আমার বোম্বে যে মা আছেন ওনারও ঘর হয়, ওই মায়েরও পুজো দিয়েছি, বোম্বের মা। আমার বেহালার যে মা আছেন, ওনার মেয়েকে নিয়ে আসতেন, ওই মা বেহালার মায়ের পুজো দিয়েছি। আমি তোমাদের এই যে এখানে যে ক্যানিং থেকে যে মাগুলো এসেছেন, বাবাগুলো এসেছেন, তাদের পুজো দিয়েছি। তোমাদের কি বলবো, মনে পড়ছে না। সবার নাম করে করে মাকে আমি যেমন পেরেছি মন থেকে অন্তর থেকে মাকে পুজো দিয়েছি, একটা করে ফুল চাপিয়েছি, ঠিক আছে। আর মালা তো গেছি সবার উদ্দেশ্যে। আরও মনে পড়ছে না আমার কাদের কাদের দিয়েছি। আমি যতজন আমাকে মাকে লাস্টে আমি টোটাল বললাম যে মা, আমি তানিয়া মার নামে পুজো দিয়েছি। তানিয়া আমার যে মা আছেন, ওনার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটুখানি দেখো। আমি চ্যানেলটাকে এই ভিডিওতে, এবার এরপরে যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওতে আমি ওনার চ্যানেলটাকে তুলে ধরবো, ওনাকে সামনে তুলে ধরবো। প্লিজ ওনার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। তো তানিয়া মা, যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমি কালকে তোমার ভিডিও দেখেছি। তানিয়া আমার চ্যানেলটা যখন আমি প্রচার করছিলাম, তখন কিন্তু তানিয়া আমার ভিডিও ছাড়া হয়নি। তাই জন্য সবাই আমাকে বলছে উনি তো ভিডিও ছাড়ে না, তো আমরা সাবস্ক্রাইব করবো কোথায় আর দেখবোটা বাকি। তো এই হলো কথা, ভিডিও কন্টেন্ট ভালো করতে হবে। এবার আমি জানি তোমার চ্যানেলটাকে স্ট্রাইক মেরে দিয়েছে কৃষ্ণ কালিমার পূজারিনী। তো যাই হোক, তুমি আরেকটা চ্যানেল বের করছো, এই চ্যানেলে শুধু ভিডিও ছাড়তে থাকো, বাকিটা আমি বুঝে নেবো। এরকমভাবে অনেকেই তোমাকে সাপোর্ট করবে, আমি আশা করি, এটা আমি আশা করতে পারি সবার কাছে, যে ওনার চ্যানেলটাকে প্লিজ দাঁড় করিয়ে দাও। ওনার আগের চ্যানেলটা খুব ভাইরাল চ্যানেল ছিল, কৃষ্ণ কালিমা আর ত্রিশূলধরী ঠুনকিপুরি নাম দিয়েছে আমি, ওনার নাম শুনতে চাই না, অমঙ্গলা মায়ের। তো ওই মায়ের যে ওই মা কিন্তু চ্যানেলটাকে স্ট্রাইক মেরে দিয়েছে, দুবার স্ট্রাইক মেরে দিয়েছে। আর একবার মারলে চ্যানেলটা পুরো নষ্ট হয়ে যাবে আমি জানি, কিন্তু আমি মনে করি ওনার চ্যানেলের ওটা তুলে নিলে ভালোই হয়, আমরা খুব খুশি হব। আর এই হলো কথা। তো না হলে তানিয়া মা কিন্তু অনেক কিছু জানেন, গোপন ষড়যন্ত্র কিন্তু ফাঁস করে দেবেন। আমি সেই ভিডিওটা তুলে ধরবো যে উনি কি বোঝাতে চাইছেন, কি বলেছেন, কি উনি জানেন। তাই ওনার সাথে লেগে তুমি পারবে না। অমঙ্গলা মায় বারবার বলছি, উনি কিন্তু খুব বড় লোক, হায়েস্ট পরিবারের বউ এবং মেয়েও উনি, ঠিক আছে। ওনার স্বামী বড় কিন্তু তৃণমূলের নেতা, এবং ওনার পুরো ফ্যামিলিটা তৃণমূলের নেতা। তুমি জানো, সমস্ত কিছু জেনেও তুমি ওনারও কিন্তু পিছনে লেগেছো। কারণ দেখো, উনি কিন্তু তোমার কোনোদিন ক্ষতি চায়নি। উনি আমাকে ফোন করতো দিনের পর দিন, কিন্তু তোমার খারাপ কথা কিন্তু বলতো না। আমি সবই জানতাম তোমার ব্যাপারে, কিন্তু তানিয়া আমার জানতো জিনিসটা, যে ওনার ব্যাপারে তো আমি সবই জানি। তো তুমি তানিয়া আমার আমাকে কি বলবে, কিন্তু কোনোদিন কিন্তু আমি মিডিয়ায় ওনার নামটা তুলি। আজ যখন নিজের থেকে উনি নিজে মুখ খুলে যখন ভিডিও বের করছে, তাই ওনাকে আমি তুলে ধরবো যে কোন মেয়ে ওটা, ঠিক আছে, সব তুলে ধরবো। তাই প্লিজ আমাকে তোমরা ভুল বুঝবে না। সোমামাকেও বলছি, আমাকে ভুল বুঝবে না, কারণ আমি কোনোদিন কারো কোনো কথা বলি না, কোনো সেবিকাদেরও কথা বলি না, পুরাতন সেবিকাদের কথা সব জানি, তবুও কিন্তু আমি কিছু বলি না। অনেক পুরাতন সেবিকারা আমাকে অনেক কিছু রিপোর্ট দেয়, এখনো পর্যন্ত রিপোর্ট দিচ্ছে, অনেকে দিয়ে যাচ্ছে। তাই আমি বারবার একটা জিনিস জানি, যে কারো ভালো না করতে পারলে কারো খারাপ করবো না। কি মা, কারো ভালো করতে পারবো না, ভালো না করতে পারছো, তার কেন খারাপ করতে যাবো। তাই ভগবানের কাছে দুহাত জুড়ে ভগবানকে বলবো, আশীর্বাদ করো তানিয়া মাকে। উনি যে কাজে নেমেছে এখন প্রতিবাদ করতে, মেয়েটার মাথাটা খারাপ করে দিয়েছে, বুঝলে তো, অমঙ্গলা পুরো চ্যানেলটাকে নষ্ট করে দিয়েছে। কিন্তু অথচ এই মানুষটাই প্রচার করলো, এটা বিশাল বড় ভাইরাল। ভিডিও ছাড়লে প্রায় 8,000-9,000 মানুষ দেখতো, জানো তো। তাহলে কতটা ভাইরাল হয়ে আসতো, কত মন্দিরে ভিড় হচ্ছে। তাহলে সেই মানুষটাকে তুই পিছনে লাগলি কি করে, কোন আজকে, এটা তো তার করা উচিত ছিল না। তাই জন্য বলবো, সবাইকে বলবো, উনি আরেকটা মায়া দিল্লিতে কোথায় থাকে, তার চ্যানেলটাকেও নষ্ট করে দিয়েছে, যে পা ধোয়ার জলটা খাওয়াচ্ছে ভক্তদেরকে। আর ওরা ইউটিউবার বুঝতে পারেনি, ভাবছে মা হয়তো সত্যি ভগবান, তো ওনার চ্যানেলটাকেও নষ্ট করে দিচ্ছে, ওনার চ্যানেলটাকেও স্ট্রাইক মেরে দিচ্ছে। উনিও আমার সাথে যোগাযোগ করে। ফাল্গুনি যে বাবা আছে, ওর চ্যানেলটাকেও কিন্তু উনি নষ্ট করে দিয়েছিলেন। কিন্তু ফাল্গুনি বাবা রাত 2টার সময় যখন কেঁদে কেঁদে লাইভ করছেন, তখন আমি ওনাকে কিন্তু পাশে ছিলাম, যে বাবা তুমি চিন্তা করো না, তুমি দেখবে সুখবরই পাবে, তুমি সকালবেলা সুখবর পাবে আর 2 দিন যেদিন। তো উনি খুব নার্ভাস হয়ে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। ওনার চ্যানেলটাকেও কিন্তু অ্যাকচুয়ালি ইনি কিছু করেছিলেন, চেষ্টা করেছিলেন, ঠিক আছে। তাই জন্য আমি বলেছিলাম ভগবানকে, যে ভগবান ওনার চ্যানেলটাকে তুমি নষ্ট করো না। মাকে ওনাকে সে কমেন্ট এখনো বলে গেছে ফাল্গুনি বাবার কাছে কমেন্টটা, কেন ফাল্গুনি বাবা আমাকে এত ভালোবাসে। তো ফাল্গুনি বাবা করা করে যে ছেলেটা
অমঙ্গলা মায়ের ছবি প্রচার করেন। এখন তো ওনাকে ভিডিও করতে দেন না, উনি অন্য অন্য মন্দিরে গিয়ে ভিডিও প্রচার করছেন অন্য তো ভালো হয়েছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, উনি সেখানেও ভালো ভিউজ কামাচ্ছেন এবং সবার উপকার করছেন। তো এই হলো কথা, ভগবান সত্যের পথে থাকতে দিয়েছে সবাইদেরকে, সত্যের পথে আমরা থাকবো, কোনোদিন কোনো ভণ্ডামি করবো না, কোনো মানুষকে ঠকাবো না, এটাই আমাদের সবসময় প্রতিকার করবো। তাই সবাই কিন্তু একজোট হও আর ওনাকে বোঝাও যেন ওনার চ্যানেলটা যেন স্ট্রাইকটা তুলে দেয়, ব্যাস এইটুকুনি আমার অনুরোধ। তানিয়া মা তুমি চিন্তা করো না, তোমার চ্যানেলটাকে কিন্তু আমি আর কিছুক্ষণ আগেই আমি ভিডিও করবো, যেটা সেখানে তোমার সম্পূর্ণ জিনিসগুলো তুলে ধরবো, তুমি যেটা বোঝাতে চেয়েছো, যেটা বলেছো, যেটা পাঠিয়েছো, ঠিক আছে? ভালো থেকো। মাকে তোমরা দর্শন করে নিয়েছো, মা কিন্তু এখানে আমি নিজে মাকে দেখেছি, মা চোখের পলক পাল্টেছে, জানি না তোমরা দেখতে পাবে কিনা, যদি অন্তরে চোখ দিয়ে দেখতে পাও মায়ের চোখের লীলা তোমরা নিশ্চয়ই দেখতে পারবে, মায়ের চোখের লীলা নিশ্চয়ই তোমরা দেখতে পারবে যদি অন্তরে চোখ দিয়ে দেখো। তো দেখতে পাচ্ছ পুজো পাশা সব হয়ে গেল, মা ভক্তি করে এখন ভোগ কিছুক্ষণ গ্রহণ করুন, তারপরে মা এখন গ্রহণ করুন ভোগ। তো মা আমার জগৎজননী কৃপাময়ী মা যেন তানিয়া মায়ের যেন সব কিছু যেন মনের ইচ্ছেটা পূরণ করুন, কারণ তানিয়া মাও শিবশ্যামা মাকে মানত করেছেন, এখনকার নয়, এটা 5-6 মাস আগেকার। তো আমি বলেছিলাম তানিয়া মাকে যে চ্যানেলটা তুমি চিন্তা করো না, চ্যানেলটা আস্তে আস্তে সব ঠিকঠাক যেন হয়ে যায়, মার কাছে আমি জানাচ্ছি। তবে তুমি তার আগে একটা চ্যানেল তুমি বের করেছো, খুব ভালো কথা, কিন্তু ভিডিও তুমি ছাড়ো, ভিডিও তোমাকে ছাড়তে হবে, ভিডিও না ছাড়লে মানুষ দেখবে কি করে? আমরা যাদেরকে ছাড়বো এই ভিডিওটা, তোমার চ্যানেলটা যাদেরকে তুলে ধরবো আমরা, তো তারা দেখবে, তো ভিডিও ছাড়তে হবে না, কন্টেন্ট ঠিক করতে হবে। তাই তুমি যে প্রতিবাদে নেমেছো এখন প্রতিবাদই করো, ওনার সমস্ত কিছু তুলে ধরো, আমরা সাপোর্ট করবো, যেভাবে আমি লড়াই করে এসেছি তুমিও এইভাবে তুলে ধরো, তবে ভগবান কিন্তু শান্তি পাবেন। এত কিছু জানার পরও তুমি যখন চেপে রেখেই তো ভগবান তোমার এত বড় সর্বনাশটা করছে, কারণ তুমি মিথ্যাকে প্রশ্রয় দিয়েছো না, ওনার সব কিছু জানা সত্ত্বেও তুমি তাকে প্রশ্রয় দিয়েছো, তার জন্য কিন্তু আজ এত ক্ষতি করছেন উনি সবার, যেটা তুমি বুঝতে পারছো, আমি বুঝতে পারছি, আরও 5টা মানুষ বুঝতে পারছে যারা প্রকৃত মায়ের সন্তান, ওনার সব কিছু বুঝতে পারছে। তাই মার দিকে তাকিয়ে তোমাকে তানিয়া মা তাকিয়ে বলো মায়ের মুখখানা দেখো, এই মাকে নিয়ে যারা ব্যবসা করে, যারা ভণ্ডামি করে, যারা ভক্তদেরকে ঠকায়, মন্দিরের নাম করে টাকা ভাঙায়, তাদেরকে তুমি কি ছেড়ে দিতে পারবে? মায়ের এই করুণ ভরার মুখটা দেখো তো, দেখো যিনি কৃষ্ণকালী মা তিনি শিবশ্যামা মা। তানিয়া মা তোমাকে বারবার বলছি, দেখো এখানে দেখো মায়ের মুখটা তাকিয়ে দেখো, কৃষ্ণকালী মা রূপ এরকমই হয়, দেখো কৃষ্ণকালী মা রূপ এরকমই হয়, হাতে বাঁশি থাকবে, পায়ের তলায় পদ্মফুল, আর মায়ের পা দেখো কীরকম, আর উনি যে মারে দেখেছো এটাই হলো কৃষ্ণকালী মা, দেখেছো কীরকম করে পাড়া রয়েছে, পুরো কৃষ্ণ ঠাকুরের মুখ, কৃষ্ণ ঠাকুরের হাত দেখো, কৃষ্ণ ঠাকুরের কিন্তু এখানে আংটিও পরে আছেন দেখতে পাচ্ছ, আর কৃষ্ণ ঠাকুরের মুখ দেখতে পাচ্ছ, কৃষ্ণকালী মুখ, উনি কৃষ্ণকালী ধারণ করেছেন না, কালীর রূপটাকে কৃষ্ণ রূপে ধারণ করেছে, তাই কৃষ্ণরই আকৃতি তো ওনার আসবে। হাতগুলো ভালো করে দেখো, ঠিক আছে? দেখো এখানে মায়ের হাত দেখো, শিবশ্যামা মায়ের হাত দেখো, আর এখানে দেখো কৃষ্ণকালী মায়ের হাত দেখতে পাচ্ছ, পুরো কৃষ্ণ ঠাকুরের হাত। তাই তোমাদেরকে বুঝতে হবে এটাই হলো কৃষ্ণকালী মায়ের আসল রূপ। আর ভিডিওটা বাড়াবো না, একটাই অনুরোধ সবাইকে, জীবন্ত মন্দির জাগ্রত মা, যাদের যে সমস্যাগুলো হচ্ছে মায়ের মন্দিরে ভক্তি করে এসে পুজো দিয়ে যাও, মন থেকে অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে প্রদীপ জ্বালাও, ধূপ জ্বালাও, দীপ জ্বালাও, আর পুজো দাও ভক্তি শ্রদ্ধা দিয়ে। শিবশ্যামা মা আমার এখানে কৃষ্ণকালী মা কিছুই চান না। দেখো প্রত্যেকটা কিন্তু গ্লাসে আমরা তুলসী পাতা, থালায় তুলসী পাতা দিই, তুলসী পাতা না দিলে কিন্তু ভোগ কোনো সম্পূর্ণ হয় না। শুধু ভোলা মহেশ্বরকে মাথায় তুলসী পাতা দিই না, আর গণেশ ঠাকুরকে দিই না। তো যাই হোক, বেশি কথা বলবো না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দিন রাত মায়ের নাম জপ করো, এইভাবে মাকে ডাকো। শিবশ্যামা মা খুবই জাগ্রত, শিবশ্যামা মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয় গানের মাধ্যমে তোমরা বলো, দেখবে মা তোমাদেরকে সাড়া দেবে, যেমন সবাইকে দিচ্ছে। দেখো একটা জিনিস আছে কি জানো মা, দেখার মতন যদি আমরা ডাকতে পারি মা সাড়া দেবেন। ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন, জানো তো মা, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন। তাই ভক্তি দাও মাকে, বিশ্বাস করে মায়ের মন্দিরে আসো, মাকে বিশ্বাস করো, মায়ের মন্দিরে আসো। মা তো আমাকে বলেই দিয়েছেন যে শ্যামা মা আমাকে প্রচার কর, আমরা যে আছি এই ধরাধামে এসেছি, যারা বিশ্বাস করবে অন্তর থেকে নিশ্চয়ই তাদের একটা সমস্যা ডাকলেই আমি পূরণ করব। তাই তোমাদের যে কোনো সমস্যা হোক মায়ের মন্দিরে এসে ভক্তি করে পুজো দাও, মানত করো, মা যে ওষুধ দিয়ে গেছে সেই ওষুধগুলো তোমরা নিয়ে যাও গো, নিয়ে যাও। কেন এত সেখানে ঘুরে কাজ পাচ্ছ না যারা, তাদের উদ্দেশ্যে বলছি, শিবশ্যামা মায়ের মন্দিরে এসে দেখো, তোমাদের সমস্যা দূর যদি না হয় তখন তোমরা বলবে, মাকে দোষ দেবে যে মা তোমার শ্যামা মা তো এই কথাটা বলেইছেন, তাহলে তুমি তো বলেইছো ওনাকে, তাই শ্যামা মা বলছেন, তাহলে কেন আমি তো এসে মানত করেছি কেন পূরণ হচ্ছে না? নিশ্চয়ই তখন মাকে তোমরা বলতে পারো, কিন্তু তার আগে মায়ের মন্দিরে এসে পুজো দাও, ভক্তি করো, শ্রদ্ধা করো, তবে তো হবে। সবাই ভালো থাকো।